من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাও বা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের দুইটা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চাও, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার আমলে সালেহা, নেক আমল দরকার। আরেকটা হলো আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে কাউকে শরীক করা যাবে না। নেক আমল কেমন? আমল বললেই তো চলবে না, আমলের ভিতরে আবার বদামল আছে। আল্লাহ বদামলের কথা বলে নাই, নেক আমলের কথা বলছেন। কিসের কথা বলেন? কিসের কথা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন নেক আমল করো, বদামল ছেড়ে দাও। নেক আমল যদি বান্দা করতে পারো তাহলে তোমার জন্য আমার মোলাকাত হাজির। আর যদি বান্দা তুমি নেক আমল না করতে পারো তাহলে তোমার জন্য আমার সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? জোরে বলেন না কেন? নেক আমল করো হে মুমিন। নামাজ পড়া এটা নেক আমল না বদামল? বলেন না কেন? রোজা রাখা এটা নেক আমল না বদামল? জোরে বলেন। আল্লাহর কাছে বড় দামি সম্পদ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হে মুমিন ভালো করে শুনে নাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি আমি প্রশ্ন করলে নিজে আটকা যাব। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ওয়াক্ত নিজে নামাজে যায় নিজেকে প্রশ্ন করেন। ফজরের সময় তো ঘুমায় কাটায়, সময় চলে যায়, কোনো হিসাব নাই। জীবনের হায়াত ফুরায় যাবে, একদিন দেখবেন হঠাৎ আজরাইল এসে ডাক দিয়ে নিয়ে গেছে, সময় পাবেন না রে বাবা। ফজরের নামাজের সময় চলে গেছে, আবার মসজিদে আজান হয়, জোহরের আজানের পরেও নামাজে পাওয়া যায় না। চলে গেল জোহরের নামাজ, আসরের সময় এসে পড়েছে, আসরের সময় মসজিদে আজান হয়। আমার আপনার মতো কপাল পোড়া আসরের নামাজেও হাজির হইতে পারি নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ প্রত্যেক দিন ফরজ করছেন নাকি? সপ্তাহে একবার। বলেন না কেন? প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এই নামাজটা ফরজ, এটা সুন্নত না। এটা আদায় করা আপনার দায়িত্ব। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক আছে বান্দার উপরে। 3 বেলা যে আপনি খাবার খান, কে খাওয়ান? জোরে বলেন। রিজিক কে দেয়? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ।
কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, তুমি বান্দা তুমি চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। রাস্তা দিলাম দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা দিলাম বান্দা জাহান্নামের রাস্তা। নামাজ না পড়লে ফারিকুম ফিল জান্নাহ না, ফারিকুম ফিস সাঈরে যাইতে হবে। রোজা রাখলা না তো জাহান্নামের পথে, জিকির আজকার করলা না, জিকির করো না তো আবার বাধা দাও, এটা আবার ফারিকুম ফিস সাঈরের রাস্তায়। জিকির নিজে করেও না, আর একজনে যদি জিকির করে আবার হিংসুটিগিরি করে কি করে না? বলেন জিকির কার? জোরে বলেন, জোরে, কার জিকির? জিকির কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ذکر حق آمد غذائی روح را، مرحبا مدعی دل مجروح را। জিকির করা এটা নেকামল নাকি বদামল? বলেন না কেন? আল্লাহ বলেন, যদি আমার মুলাকাত চাও তাহলে বান্দা তুমি নেকামল করো। তিনটা বেলা আল্লাহ খাবার খাওয়ায়, এক বেলাও খানা বন্ধ করে না। করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে, এটা আপনার বাধ্যতামূলক। এরপরেও তো মসজিদে যান না, কপাল বড় খারাপ। কিন্তু আল্লাহ তো রাগ করিয়া কোন সময় খাবার বন্ধ করে না, এক বেলা কম খাওয়ায় নাই। আল্লাহর যে কি মায়া, আল্লাহর যে কি মহব্বত আর দয়া, এটা যদি আমার ভিতরে বুঝে আসতো তাহলে আমি বান্দা নামাজ ছাড়তে পারতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়তেন না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত যদি পড়া হয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। মকুম সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদে দার। ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌর কুন্দার মানি ইয়াজদিল সাদিকুন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন? জিকির আজকার করবেন? এই বলেন তো জিকির কার? এই জিকির নিয়ে যত ঝামেলা। জিকির যদি কোনো ভাবে করা হয় তাহলে মনে হয় যে দলের জিকির। কি বলেন? জিকির করা হয়, এটা কার জিকির? আচ্ছা, মানুষের জিকির করা হয়, বলেন জিকির কি নবী আউলিয়া করছে না? করে নাই? সবাই তো করছে জিকির। জিকির তো আর এনে কোনো নাম নাই, কারো নাম নিয়ে তোর জিকির করা হয় না। কার নাম নিয়ে জিকির করা হয়? বলেন। তো আল্লাহর নামের জিকির করলে আবার আপনাদের শরীরে এত অ্যালার্জি কেন? জিকির তো আল্লাহ, তা আল্লাহর নামের জিকির হলে বিরোধিতা করেন কেন? যদি না পারেন তাহলে চুপ থাকেন, আরেকজনে করলে বাধা দেন। কি ভাই, কথা ঠিক না? জিকির তো নবী আউলিয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, সবাই করছে, আউলিয়ারাও করছে, সাহাবায়ে কেরামরা করছে, আমরাও করি। কি বলে? এজন্য জিকির নিয়ে এত লাফালাফি করার কোনো দরকার নেই। জিকির মানে আল্লাহ স্মরণ করা। কার স্মরণ করা? বলেন, কার স্মরণ করা? দুনিয়াতে তো মা বাবাকে প্রত্যেক দিনই ডাকি আমরা, ডাকি না? কি বলেন, ডাকি না? বাইরে ডাকি, বন্ডে ডাকি, কালা, খালি, খালা, মামা, ফুফু, সব ডাকতে থাকি সারাদিন। কিন্তু একবার কি মন চায় না আল্লাহর ডাকা? কি বলেন, ডাকার মন চায় না? মা যেমনি ভাবে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান আমাকে বাবা তাকায় থাকে, সন্তান আমাকে বাবা বলে ডাকবে, মা তাকায় থাকে, মা ডাকবে। আল্লাহ জবানের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ জবানের দিকে তাকায় থাকে।
এজন্য জিকির করব আমরা জবান দিয়া কার? জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম চলে না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না জিকির করছে নবী ওলি খোদার সাথে গেছে মিলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হরদম জিকির করো মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে শুধু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে কি আপনি খুশি না বেজার? বলেন জিকিরে খুশি না বেজার? তাহলে জিকিরও কি একটা নেক আমল। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, তাহলে আমাদের নেক আমল করা লাগবে। কি আমল? নেক আমল। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন নেক আমল করো হে গোলাম, আমার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে নেক আমলের দরকার, অন্য কোনো আমল করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা বলছেন, অল্প আমল করো বান্দা, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এত আমল করার দরকার নাই, অল্প আমল করো হে মুমিন, তবে আমলটা যেন পরিশুদ্ধ হয়, আমলটা যেন নেক আমল হয়। আমার
চাও তাহলে বান্দা নেক আমল ছাড়া অন্য কোনো গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে বলেন? কাকে? কেমন করে ভয় করবা? ছাত্র ভয় করে উস্তাদের ভয়। বলে কেন ভয়? বলে উস্তাদ যদি বেয়াদবি হয়ে যায়, ছাত্ররা উস্তাদের সামনে বেয়াদবি করে না? করে? বলে কেন? বলে একটা ভয় কাজ করে, কারণ উস্তাদ যদি মারে। উস্তাদের ভয়ে ছাত্র বেয়াদবি করে না, মা বাবার ভয়ে সন্তান বেয়াদবি করতে চায় না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষেরাও যদি জান্নাত পাইতে চাও আর আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তাহলে ঠিক তেমনি ভাবে প্রথমে ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, তাহলে বান্দা নেক আমল করতেও তোমার সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় ঢুকাইলে পরে কালে গুনাহ বাদ দিলেই বুঝি আল্লাহর ভয় করা হয়, এটা আমাদের সমাজের রীতি। কিন্তু সাহাবায়ে কেরামের প্রজন্মে এটা ছিল না। তাদের সময় তাকওয়ার কি মেডিসিন, তারা তো গুনার দিক দিয়ে যাইতই না। আমাদের গুনাহের অভাব নাই, আমরা শুধু মনে করি গুনাহ ছেড়ে দেওয়া মনে হয় তাকওয়ার কাজ, গুনাহ না করা মনে হয় ভয়ের কাজ। না রে বাবা, না না, যদি এটাই হইতো তাহলে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় নামাজ পড়তো না। ওমর সারা রাত কান্না করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতো না। ঈদের দিন ওমর ঘরের মধ্যে বৈশা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। সাহাবী গিয়া বলতেছে, ওমর আজকে না ঈদের দিন, আপনি আনন্দ করবেন, ভিতরে কান্না করেন কেন? সবাই তো আনন্দ করতেছে, আপনিও যান। ও খলিফাতুল মুসলিমিন ওমর, কেন আজকে কান্না করতেছেন? ঈদের দিন সবাই আনন্দ করবে। আমাদের মধ্যেও যখন ঈদ হয় তখন সবার মুখে একটা হাসি থাকে, কি থাকে না? বলেন না কেন? কিন্তু ওমর সেই দিনটা তো বের হয় না, ঘরের মধ্যে বৈশা বৈশা কান্না করে। সাহাবী জিজ্ঞাসা করতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কান্না করেন কেন? বলে আমি এই জন্যই কান্না করি, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি ওমর যদি আজকে ঈদের দিন যদি আমি খুশির ঠেলায় আমি মাওলাকে ভুলে যাই, তাহলে আমার হয়তো জান্নাতের টিকিটটা উঠায়ও নিতে পারে। এই জন্য আমি ঈদের দিন খুশি মানি না, আমি আল্লাহর দরবারে কান্না করি যেন ভুল না হয়। আমরা তো মনে করি মনে হয় গুনাহের কাজ ছেড়ে দিলেই মনে হয় এর নাম তাকওয়া। যদি এইটাই হইতো আবু বকর কোনদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন না। তারা তো জান্নাতের টিকিট পাইছেন, আমার আপনার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি কার্ডও নেই। তারা পাইয়া এরপরে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটায় দিয়েছেন। কেন জানো? তাকওয়ার নাম এমন একটা জিনিস, গুনাহের পর যেই নেক আমলটা করবা, এইটা কি কবুল হইল কিনা এটা তোমার মাথায় ঢুকায় রাখা লাগবে। যদি আমলটা কবুল না হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। অতএব নেক আমল করা লাগবে, পাশাপাশি আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ কয়জন? বলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর মতো কেউ আছে? লাইসা কামিসলিহি শাই। আল্লাহর মতো কেউ নাই। আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক সত্তা যিনি ঘুমায় না,
চিরঞ্জীব, যার ভিতরে দয়া মায়ার অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহর সাথে শিরিক করা যাবে? যাবে? আল্লাহর মতো আর কোন আল্লাহ আছে? এই বাবাটাও কি শিরিক? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহর মতো আর কেউ নাই। এই জগতে যারা আল্লাহ বলে দাবি করবে তারা নাস্তিক, কাফের, ঠিক না? এই আল্লাহর মতো কেউ নাই, আমার আল্লাহ আর কোন দ্বিতীয় কোন আল্লাহ নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি আপনি যদি শরীক বানাই ফেলাই, শিরিক করিয়াই ফেলাই, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার আপনার বোঝার মতো সমাজ আল্লাহ দান করেছেন। আমি আপনি যদি তাকাইয়া দেখি, আমাদের বাংলাদেশে তো কম মাজারে গিয়া সেজদা দেয় না, আছে না নাই? অনেক লোকই আছে মাজারে গিয়া সেজদা দেয়, এই পর্যন্তই শেষ না, বাবার পায়ে পর্যন্ত সেজদা দেয়, আবার সুমুখায় আর বলে বাবা তুমি আমার সব। নাউজুবিল্লাহ পড়ে গিয়া বলে বাবা আমার তো সন্তান হয় না, আমার একটা সন্তান দেয়। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর গোলাম, তুমি সারাটা দিন মারে ডাকো, বাবারে ডাকো, আল্লাহ তাআলা ঠিকই জবানের দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। একজন বান্দা সামনে একটা মূর্তি বসাইছে, সনম। আরবি শব্দ কি? সনম। সনম বসাইয়া বারবার ওইটাকে ডাকতেছে, সনম 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 বলে ডাকতেছে। বান্দা ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বান্দার জবান থেকে হঠাৎ এই আওয়াজটা এসে গেছে, সমাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নাকি? আল্লাহ কার মুখাপেক্ষী নাকি? আমরা আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এই বান্দার জবানে তাকায় রয়েছেন। বান্দা সনম বলার পর হঠাৎ করে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এতক্ষণ যে সনম সনম বললা তো কেউ আওয়াজ দিল না। এখন সমাদ বলার পর উপর থেকে একটা আওয়াজ আইসা গেছে। বান্দা ডাক দিয়া বলে, রে কে দিছো আওয়াজ? এতক্ষণ তো সনম সনম ডাকলাম, কোনো আওয়াজ পাইলাম না। এখন কে আমার কথার উত্তর দিয়েছো? কে জানি আওয়াজ দিয়েছো উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি, সনম ধরে বানাই নাই। সনম ধরে এক বেলা খাবারও খাওয়ায় না। সনম তোরে কোনো মতেই তোর দিকে তাকাইয়াও থাকে না। তোর বিপদে সনম কোনোদিন আসবে না। আমি আল্লাহ তোরে বানাইছি, বড় আদর করে, বড় মায়া করে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহরে কি একবার ডাকতে পারো না? আমি আল্লাহ তো তোর জবানের দিকেই তাকায়া থাকি। ও মুরব্বি বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকে। কোন সময় একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা। নামাজ পড়লে আল্লাহরে ডাকা হয়, সেজদার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, রুকুতে গেলে আমার আল্লাহর প্রশংসা করা হয়। অতএব অন্যদিকে যাওয়া থাকবে না। আমার আল্লাহর একটা বার ডাক দিলে আমার আল্লাহ বলেন, ও গোলাম, একটা ডাকের বিনিময়ে আমি সব গুনাহ মাফ করে দেব। এই
হলো আল্লাহর দয়া, এই হলো আল্লাহর মায়া। যখন সনম বলার পরে সমাদ বের হয়ে গেছে, উপর থেকে আওয়াজ এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, তোরে সনম বানাই নাই, বানাইছি আমি আল্লাহ। কে বানাইছেন? সনম ধরে বানাই নাই। সনম ধরে যদি বানাইতো এতক্ষণ আওয়াজ দেওয়ার পরে ঠিকই জবাব দিত, কিন্তু ফট করিয়া তোমার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিছি। অতএব আল্লাহর গোলাম, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, হারাম। ইবাদত করলে আল্লাহর করব, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। সেজদাও দিলে আমার মালিককে দিব, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র কাকে দেওয়া হবে? বলেন সেজদা কাকে দিব? তো মাজারে যে সেজদা দেয়, এদের কি বুঝ নাই? হ্যাঁ, বুঝ নাই। আল্লাহ সবাইরই তো সমঝ দান করছেন, বুঝ দান করছেন, আকল দান করছেন। কেউ কাজে লাগায়, আবার কেউ কাজে লাগায় না। কেউ কাজে লাগায়, আবার কেউ কাজে লাগায় না। তো সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, ভিন্ন কেউ সেজদা পাওয়ার মালিক নয়। এটা আমার আপনার বুঝতে হবে। আকল তো দান করছেন আল্লাহ। গরু ছাগল তো আল্লাহ বানায় নাই, গরু ছাগলকে আল্লাহ আকল দেয় নাই, তারা বুঝতে পারে না। কিন্তু মানুষ হিসাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? এটা আকল দান করছেন। এই আকলটারে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার বুঝতে সহজ। আর আকলটারে যদি অযথা অসময়ে এদিক সেদিক ঘুরাইতে থাকি তাহলে তো সেজদা দিবই, স্বাভাবিক। কি বলেন? ঠিক না? সেজদা যদি পাওয়ার মালিক আল্লাহ হয়, তাহলে আমিও মানুষ। যারা বাবার পায়ে সেজদা দেয় তারাও কি মানুষ? তাহলে আপনি দেন আল্লাহর পায়ে সেজদা, আর ওই পায়ে দেয় কোথায়? দরবারে সেজদা। পার্থক্য আছে না নাই? এই যে দরবারে সেজদা দিছি, ঈমান আছে না নাই? ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? একবার তো সবার মরা লাগবে, লাগবে কি লাগবে না? সবাই দুনিয়া থেকে চলে যাইতে হবে। দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে যদি আমি আল্লাহর কাজ করতে পারি, নেক আমল করতে পারি, শিরিক মুক্ত ইবাদত করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি, নেক আমল করতে পারি, এটা আমরা সব সময় মাথায় রাখবো। যেহেতু